ফোন অ্যাজ এ সিকিউরিটি কি, অর্থাৎ আপনার এই যে ফোনটা এটা সিকিউরিটি কি হিসেবে কাজ করবে। তো কোথায় আছে সেই সেটিংটা, এবং এই সেটিংটা কিন্তু খুবই মারাত্মক উপকারী সেটিং। কাজেই আপনি একবার দেখে রাখুন, আপনার গ্যারান্টি দিচ্ছি আপনার একদিন না একদিন এই সেটিংটা আপনাকে খুঁজতেই হবে, কারণ এর প্রয়োজনীয়তা রয়েছে। তো চলুন কোথায় আছে প্রথমে দেখে নিই, তারপরে এর কী কাজ এবং কিভাবে এটাকে ইউজ করবেন পরপর দেখে নেব। তো আপনি কি করবেন, আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন প্রথমে। তারপরে দেখুন ওপরে রয়েছে 3 ডট পয়েন্ট, এই 3 ডট পয়েন্ট একবার ক্লিক করে দেবেন। এখান থেকে নিচে আছে সেটিং, এই সেটিংয়ের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, এখানে পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভেতরে যখন আপনি ক্লিক করবেন, স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন নিচের দিকে লেখা আছে ফোন অ্যাজ এ সিকিউরিটি কি। এখানে দেখুন লেখা আছে কন্ট্রোল হুইচ ডিভাইস ক্যান সাইন ইন বাই ইউজিং দিস ডিভাইস অ্যাজ এ সিকিউরিটি কি। বুঝতে পারছেন, আপনার যে জিমেল সেটা যে যে ডিভাইসে ইউজ করা হচ্ছে সেই ডিভাইসগুলো সিকিউরিটি কি হিসাবে আপনার এই ফোনটাকে ইউজ করতে পারবেন। কিভাবে পারবেন চলুন এবারে দেখে নিই। তো যখন আমি এর ভেতরে ক্লিক করলাম, এখানে দেখুন ইয়োর ডিভাইস, অর্থাৎ এই ডিভাইসের কথা বলা হচ্ছে যেটা আমার হাতে বর্তমানে রয়েছে, অর্থাৎ আপনি যে ফোনে ভিডিও দেখছেন সেই ফোনের কথা বলা হচ্ছে। এবং দ্বিতীয় অপশানে দেওয়া রয়েছে লিঙ্ক ডিভাইস, অর্থাৎ আপনি যে ফোনটা ইউজ করছেন, যে ফোনে এই ভিডিওটা দেখছেন, এখানে যে জিমেলটা রয়েছে এই জিমেল থেকে যদি অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্টেড থাকে, অনেক সময় হয় না কিউআর কোড বা অনেক রকম অপশান দিয়ে আর কানেক্টেড করা হয়। এবার আপনি চাইলে হয়তো মনে নেই, আপনি ভুলে গিয়েছেন, আপনার মনে পড়ছে না কবে কি করেছিলেন, বা কেউ যদি নিজের ইচ্ছা মতো করে থাকে, মানে সাপোজ আমি উদাহরণ হিসেবে বলছি, আমরা বিভিন্ন সময়ে কি হয় আমাদের যে জিমেলটা রয়েছে সেই গুগল অ্যাকাউন্ট যাকে বলি, গুগল অ্যাকাউন্ট জিমেল বা ইমেল অ্যাড্রেস, এটা কি ধরুন এই ফোনটাতে আমরা ইউজ করছি। এবার কোনো কারণে হতে পারে এই ফোনটা হারিয়ে গেল, চুরি হয়ে গেল, কিছু একটা হলো। এবারে এমন হয় কি আমরা তো জিমেল আইডি পাসওয়ার্ড আমাদের আছে, আমরা অন্য ফোনে সেটাকে ইউজ করছি, করে ব্যবহার করছি, খুব ভালো কথা। এবারে দেখুন অনেক সময় আমাদের কিউআর কোড বা কিছুর মাধ্যমে আমরা কিন্তু অন্য ডিভাইসেও এর অ্যাক্সেস নিয়ে থাকি। এবারে সেইভাবেও যদি অ্যাক্সেস নিয়ে থাকি কিউআর কোডের মাধ্যমে, কিংবা আপনার ফোন যদি হারিয়ে যায়, চুরি যায়, বা কোনো কারণে ফোনটা খারাপ হয়ে গেছে, আপনি ফেলে দিয়েছেন, অন্যের হাতে পড়ে গিয়েছে, সে ফোনটা ইউজ করছে, হতে পারে মেবি। এবার সেক্ষেত্রে আপনি তো আপনার মতো ইউজ করছেন, কিন্তু এমনও তো হতে পারে যে আপনার এই জিমেলের অ্যাক্সেস বা আপনার এই ফোনের অ্যাক্সেস অন্য কারোর কাছে চলে গেছে, বা সে ইউজ করছে, ব্যবহার করছে। সেক্ষেত্রে দেখুন খুব সিম্পল পয়েন্ট নিচে দেওয়া রয়েছে লিঙ্কড ডিভাইস যে অপশানটা, এখানে বলছে আপনি শুধু এখানে যে রিমুভ অল লিঙ্ক ডিভাইস এই জায়গাটায় একবার ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক যত ডিভাইসের সাথে লিঙ্ক রয়েছে সব ডিসকানেক্ট হয়ে যাবে, অর্থাৎ আপনি একদম ফ্রি হয়ে গেলেন, আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন এবং নিজের মতো করে এবার ইউজ করুন। হ্যাঁ, অবশ্যই আপনার যদি প্রয়োজন থাকে যে আপনি লিঙ্ক করতে চান অন্য ফোনের সাথে, অন্য ডিভাইসের সাথে, সেক্ষেত্রে দেখুন নিচে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ইফ ইউ রিমুভ ইট, অর্থাৎ এই যে রিমুভটা আপনি করলেন, বলছে ইউ উইল হ্যাভ টু স্ক্যান এ কিউআর কোড টু লিঙ্ক ইট এগেইন, অর্থাৎ পুনরায় আপনি লিঙ্ক করতে পারবেন। তো টোটাল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।